দিন যত যাচ্ছে ততই বেড়ে চলছে। প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে, কোথাও না কোথাও নির্যাতন হচ্ছে, অধিকারের জন্য কাজ করে যাচ্ছে। অনেক মানুষই এবং অনেক পরিবার কিন্তু তার পরিবার মানুষকেও সঠিকভাবে কাছে পাচ্ছে না। প্রায় বেশ কয়েক বছর, অর্থাৎ 2013 সালে বিয়ে হয়েছে আসাদুল ইসলাম নামের এক ব্যক্তির সাথে, যার বাড়ি কাতুলি। 13 বছর, 2013 সালের বিয়ে। 2013 সালের বিয়ে এবং 2024 সালে ডিভোর্স। আবার 2025 সালে আবারও বিয়ে বিলকিস বেগমের। স্বামী একই, আসাদ মিয়া। বিলকিসকে বিয়ের পরে যখন 2024 সালে তাকে ডিভোর্স দেন, ডিভোর্স দেওয়ার পরে তার স্বামী আসাদ মিয়া আপনার হাসিনা নামের এক মেয়েকে বিয়ে করে। হাসিনাকে যখন ভালো লাগে না, একটি পর্যায়ে হাসিনাকে ডিভোর্স দিয়ে আবারও সেই পূর্বের ন্যায় বিলকিসের কাছে ফেরত আসে আসাদ মিয়া। তার মানে বিলকিসের বিয়ে দুবার, স্বামী কিন্তু একজন। হাসিনারও সম্ভবত আগে বিয়ে হয়েছিল কিনা জানি না, কিন্তু হাসিনার বিয়ে হয়েছে আবার আসাদের সাথে। আসাদ আবার হাসিনাকে ডিভোর্স দিয়েছে। বিষয়টা দেখেন, ত্রিমুখী একটি অবস্থা। এই যে ত্রিমুখী বিবাহের যে ঘটনাটা, চলুন আমরা এই ঘটনাটা প্রথমে একটু শুনে আসি, যে আসাদের যে প্রথম স্ত্রী বিলকিসের কাছে যে তার বিয়েটা কত বছর আগে হয়েছিল, তার ঘরে কয়জন সন্তান এবং কি অবস্থা এখন। মুশুরিয়া, আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? বিয়ে হয়েছে 13 সালে। 13 সালে বিয়ে হয়েছে। কার সাথে বিয়ে হয়েছিল? আসাদের সাথে। আসাদের সাথে। সংসার জীবন কেমন চলছে? সংসার জীবন ভালো না, সুখের না। সুখের না। পরে ওই সুখের 1 বছর আছিল, মেয়ের পর থেকে আমার অত্যাচার শুরু হয়। এটা কি আপনার মেয়ে? হ্যাঁ। মেয়ের নাম কি? মেয়ের নাম আমিনা। আমিনা। তা 1 বছর সুখে ছিলেন, তারপরে কি হলো? তারপরে মেয়ে জন্মগ্রহণ করলো 1 বছরের মধ্যে। 2014 তে আমার মেয়ে হইলো। হওয়ার পরে থেকে মেয়ে হইলো এই অত্যাচার শুরু হইলো। স্বামীও মানে মেয়ে হইলো কেন? মেয়ে তার কন্যা সন্তান তারা চাইছিল। মেয়ে আমার অত্যাচার শুরু করলো, মেয়ে দিছে 2 হাত মারি নিচে গেছিল, এরকম অনেক কথা বলে যখন মেয়ের 1 বছর, তখন মেয়ের বাবা বিদেশ যায় আমার সাথে একবারে যোগাযোগ বন্ধ। আমার শাশুড়িও আমার অত্যাচার করে, আমার এই শিশু মেয়ের খবরও তার কাপি নেয় না। আমি কিভাবে চলি তাও খোঁজ খবর নেয় না। শাশুড়ি অত্যাচার করে, আমি কাজ করি, চকের কাজ, বাড়ির কাজ, সব কাজ করি। পরে শাশুড়ি খেলবে তার খেতে দিয়ে দিবি না, রাখুন না, খাম না, তাই না খাম না, এইভাবে চলতে থাকে। ওই এলাকার মাতবরা বিচার সালিশ করতে করে মাতবরা বলে যে আর বিচার করতে পারবো, তোমার মানুষের মনে কিন্তু অনেক কষ্ট করলাম শান্তির ভাত খাইতে, তোমার এই গাড়ি রাখবো না, তোমরা চলে যাও। পরে মেয়ে আমি যখন 5 বছর, তখন মেয়েটা বাপের বাড়ি আসে। 5.5 বছর অপেক্ষা করে স্বামী আসা, যে আমার স্বামী আসবো দেশে, এমনকি এই মেয়ের মুখ থেকে আর কি আমার নিব না, নিবই। পরে এই মেয়ের থেকেও 9 বছর থেকে 5 বছর বাপের বাড়িতে কি এই মেয়ের কোনো খোঁজ খবর, কোনো টাকা পয়সা, আমার শাশুড়িও আমার স্বামী। পরে অপেক্ষায় থাকতে 9 বছর পরে 2024 আমার স্বামী দেশে ফেরত আসে। ডিভোর্সের কাগজ নিয়ে বাড়িতে আসে। 2024 সালে ফেরত আসে, মানে বিদেশ থেকে আসে। বিদেশ থেকে এসে সরাসরি আপনার কাছে, সরকারের কাছে আসে না? না, আমার কাছে আমরা কোথায় আছি কোনো খোঁজ খবর নেয় না। রানী এই ডিভোর্সের ডাইরেক্ট বাড়িতে আসে। আমি খবর শুনে যেদিন সে বাংলাদেশ এয়ারপোর্টে, তখন আমি এই মেয়েদের নিয়ে আমি শাশুড়ি বাড়িতে গেছি। মেয়ে আমার শাশুড়ি বাড়ি, আমরা তোমার হল না, তোমার হলাটিতে বাইরে রেখে দিই, তুমি বেজায় ব্যবসা করে আমি থাকতে পারি না। মাঝে মাঝে আমি আসছি, কিন্তু আমার শাশুড়ি আমার মাইনে নেয়, আমার থাকতে দেয় নাই, মাইরা ধরে ফেলে দিচ্ছে, মারছে। আবার এই মেয়েটা রেখেছে যে যেদিনকে আমার স্বামী বিদেশ থেকে এয়ারপোর্ট, তখন আমরা ওই দিন বিকালা ওই স্বামীর বাড়ি। মেয়েটারে আবার বউ বলে যে তোর বাবা আর 1 বছর পরে আসবো, তখন তোরা শাশুড়ি বলে। আমরা তো জানি না যে আমার স্বামী আসতেছে। পরের দিনকে আর সন্ধ্যাবেলায় খবর পাই যে আমার স্বামী বাড়িতে আসছে। পরের দিন আমি 10টার দিকে এই বাড়ি কাকুলির বাড়ি আমি উঠতে করি যে আমার স্বামী এসে, আমি স্বামীর বাড়িতে যাই, স্বামীর কাছে যাই। পরে স্বামী আমার কাগজ হাতে ধরিয়ে দেয়, স্বামীর বাড়িতে আসলে বাড়িতে ধরে দেয়। পরে এলাকার মাতবর কাছে কই মাতবর গাড়ি করে না। পরে আমার স্বামী কত বছর পরে আসলো? 9 বছর। 9 বছর পরে আসলো, স্বামীকে দেখতে গেলেন, আপনার কাছে ডিভোর্সের কাগজ ধরে দিল। এইভাবে ধরে দিলে তারপরে আমি কাগজ হাতে নিলাম না। স্বামীরা আমি তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, তোমার সংসার করার জন্যই। আমি কি মেয়ের
খেতে দিতাম বিয়ে দেখতে পারতাম না, তোমারও ঢুকে গেছি, তাও হে মানে নেয় না, মারধরও করে। তার খালাতো, তার আমার শাশুড়ি খালাতো ভাই, তার বুই মেয়েরা আসে, তার বুইনে আসে আমার মারধর করে গাছ ধরে আসে। আসলে মতো পরে এলাকার মাতবরা বসার একটা সিদ্ধান্ত জানায়, ওরা আমরা আইনে গেছি, আইনে যাবো, ওরা আইনে যাবে, আমরা বসবো না। পরে আমি থানায়, টাঙ্গাইল থানায় সদরে একটা অভিযোগ দিলাম। আমার তাও নিয়ে খেলো মিনিটি করে মানে না খেলো না, পরে আপোষ হয়ে আমার আপনাকে ছেলে তাও এই মেয়ের মুখ নিচাইয়া আমার নিয়ে খাই হ্যাঁ না আপনাকে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স কোনো খরচ পাতি না। 1 মাস খরচ দেয় না, দিলাম মেয়ে ও তার মানে মেয়ে তাকে ফেরত দিয়ে দিয়েছেন মেয়ে দিয়ে দিছি। যে মেয়ে আপনি পালবেন কিভাবে? ওরা যে কথা বলতেছি বলি, ওরা এটা কার্য করে না। কাছে পারবেন না। পরে তাদের মেয়ে দিয়ে দিলাম, মেয়ে তারা নিয়ে গেল না, নিয়ে গেল না। আসতেছি তার আমি না কোন ক্লাসে পড়ো? 5 সবাই তো বাবার ভক্ত। তুমি বাবার আদর কেমন পাইছো? ছোটবেলা থেকে নাই বেড়তেছো, বাবা তোমাকে কাছে টানে নাই কখনো? কি বলছে বাবা? কাছে এসে বলে নাই কোনো কিছু তোমাকে? কিছু বলে নাই? তোমার বাবার সাথে দেখা হচ্ছে কতদিন আগে? 4-5 বছর পরে আসে মার কাছে সারা সারা 5.5 বছর পরে যখন মাকে সারা মানে ডিভোর্সের কাজ করতেছে, তাই বাবার কাছে যেতে মন চায়? যেতে চাইছি না না যদি তোমার বাবাকে বলো না কি চাপ বাবা থেকে নেওয়া কেন? আমি যাচ্ছি বাবা তোমাকে বাবা বাড়ি গেছিল, তুমি বাবার কাছে গেছিলে, কি বলছে বাবা? কিছু বলে তুমি কিছু কি চাও বাবার কাছে? তোর বাবাকে বাবা বলে ডাক দিছো কখনো? একবার দিছো? এত কম কেন? আদর করে নিয়েছি না আদর কম নাই, এটাই ডাক দাও না, মানে তোমার বাবার আদর টোটালি কম। আজকে 11 বছর বয়সে সে বাবাকে বাবা বলে ডাক দেয় না, ডাকার সুযোগ পায় না। ইচ্ছা করে বাবাকে ডাক দেওয়ার জন্য, কিন্তু সেই সুযোগটা অন্যায় কিন্তু পাচ্ছে না, আমি না পাচ্ছে না। মানে এর চাইতে দুঃখ আর কি থাকতে পারে? আমি আসাদকে বলবো, আসাদ হয়তো ভিডিওটা দেখতে পারে, যেহেতু আসাদ এই মুহূর্তে মালদ্বীপে আছে। আমরা যখন নিউজটা আপলোড করব আসাদ ভিডিওটা দেখবে। যদি দেখে থাকেন আসাদ, আমি আপনাকে বলবো আপনি মানুষ হন, পৃথিবীতে মানুষ হতে হয়। জন্ম নিয়ে কিন্তু হাত পা থাকলেই মানুষ হওয়া যায় না। আচার আচরণ ভালোবাসা যদি না থাকে, সে কিন্তু প্রকৃত মানুষ না। এই যে ছোট্ট বাচ্চা, এই যে স্ত্রী, এদেরকে ফেলে আপনি যখন প্রবাসে আসেন, আপনি কেমন মানুষ? কতদিন বেঁচে থাকতে পারবেন? আপনার হায়াত আসলে কতদিন আপনার চিন্তা করছেন? আপনি আজকে আপনার স্ত্রীর সাথে যে ঘটনা ঘটাচ্ছেন, আপনার কন্যার সাথে যদি এরকম ঘটনা কেউ ঘটায়, কেমন লাগবে আপনার? প্রিয় দর্শক, এখানে কিন্তু শেষ নয়, চলুন পরবর্তী